ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ইংরেজি বাক্যে বাটের ব্যবহার শিখব। বাট শব্দটা খুব ছোট আর সহজ বলে মনে হলেও ইংরেজি বাক্যে বাট শব্দটি চারটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাটের এই ফাংশনগুলোই আজ আমরা ভালো করে শিখব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। এবার দেখো, ইন ইংলিশ দ্য ওয়ার্ড বাট ইজ ইউজড অ্যাজ, ইংরেজি বাক্যে বাট শব্দটি চার ধরনের ভূমিকা পালন করে। এক নম্বর হচ্ছে প্রিপোজিশন হিসেবে আর প্রিপোজিশন, দু নম্বর হচ্ছে আর রিলেটিভ প্রোনাউন হিসেবে, তিন নম্বর হচ্ছে অ্যান অ্যাডভার্ব হিসেবে, আর চার নম্বর হচ্ছে আর কনজাংশন হিসেবে। এবার একে একে আমরা এই চার ধরনের ব্যবহার শিখব। প্রথমে প্রিপোজিশন হিসেবে বাটের ব্যবহার দেখো। বাট অ্যাজ আ প্রিপোজিশন মিন্স এক্সেপ্ট। প্রিপোজিশন হিসেবে বাটের অর্থ হচ্ছে এক্সেপ্ট, বাংলা অর্থ হয় ছাড়া। এক্সাম্পল দেখো, তুমি ছাড়া এখানে সবাই, দেখো এখানে প্রস্তুত হয়ে গেছে, এখানে উপস্থিত হবে। তুমি ছাড়া এখানে সবাই উপস্থিত ছিল। এভরিওয়ান বাট ইউ ওয়াজ প্রেজেন্ট হিয়ার। এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে ইউ, তা সত্ত্বেও দেখো এখানে ওয়াজ এসছে। ইউ থাকলে তো ওয়ার হওয়া উচিত। অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টটা হচ্ছে এভরিওয়ান বাট ইউ, এই অংশটুকু সাবজেক্ট। এর মধ্যে মূল সাবজেক্ট হচ্ছে এই এভরিওয়ান। বাটটা এখানে প্রিপোজিশনের কাজ করছে। এখানে বাটের অর্থ হচ্ছে ছাড়া, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই প্রোনাউনটা ইউ। এই প্রিপোজিশন আর প্রিপোজিশনের অবজেক্ট মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আর প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে। তার মানে এখানে মূল সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, আর সেই অনুযায়ী এখানে দেখো ভার্ব এসছে, সিঙ্গুলার ভার্ব ওয়াজ। এবার পরেরটা দেখো, তার কাছে একটা বই ছাড়া আর কিছুই নেই। হি হ্যাজ নাথিং বাট আ বুক। এখানে দেখো বাট হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে আ বুক, নাউন ফ্রেজ। এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, তুমি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। নো ওয়ান বাট ইউ উইল বি এবল টু হেল্প মি। এখানে দেখো বাট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে আমরা দেখতে পাচ্ছি ইউ প্রোনাউনকে। এবার পরেরটা দেখো, সে অভিযোগ ছাড়া আর কিছু করতে পারে না। সি ক্যান ডু নাথিং বাট কমপ্লেন। এখানে দেখো বাট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো কমপ্লেন হচ্ছে ভার্ব। এটা আসলে ভার্ব নয়, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এখানে টুটা হিডেন রয়েছে। এখানে একটা বিষয় তোমাদের জেনে রাখা দরকার, প্রিপোজিশন জেনারেলি অবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন বা জিরান গ্রহণ করে, কিন্তু বাট, এক্সেপ্ট এরা এমন প্রিপোজিশন যারা বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করতে পারে, যেটা জেনারেল প্রিপোজিশনের ক্ষেত্রে দেখা যায় না। নেক্সট দেখো, সে সারাদিন কান্না ছাড়া আর কিছুই করলো না। সি ডিড নাথিং বাট ক্রাই অল ডে। এখানে দেখো বাট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো ক্রাই, বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়েছে। এখানে টুটা হিডেন রয়েছে। পরেরটা দেখো, আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। উই হ্যাভ নো চয়েস অর অপশান বাট টু ওয়েট। এখানে দেখো এই বাট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো টু ওয়েট, টু ইনফিনিটিভ ইউজ হয়েছে। আমরা কি জানি, বাটের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। হ্যাঁ, এটা একদম সঠিক যে বাট জেনারেলি বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে, কিন্তু দেখবে কিছু এক্সপ্রেশন রয়েছে যেমন চয়েস, অপশান, তারপরে হচ্ছে অল্টারনেটিভ। এই এক্সপ্রেশনগুলো থাকলে আর তারপরে যদি বাট বসে, সেই বাট টু ইনফিনিটিভ গ্রহণ করতে পারে। এখানে যেহেতু চয়েস, অপশান এই এক্সপ্রেশনগুলো দেওয়া হয়েছে, তার জন্য দেখো এই বাট টু ইনফিনিটিভ গ্রহণ করেছে। এরকম আরেকটা এক্সাম্পল দেখো, তার দৌড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। হি হ্যাড নো অল্টারনেটিভ বাট টু রান। এখানে দেখো এই এক্সপ্রেশনটা ইউজ হয়েছে অল্টারনেটিভ, তার জন্য বাট দেখো টু ইনফিনিটিভ গ্রহণ করেছে, টু রান। এবার আমরা দেখব রিলেটিভ প্রোনাউন হিসেবে বাটের ব্যবহার। অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন বাট মিন্স হু নট, দ্যাট নট, হুইচ নট। রিলেটিভ প্রোনাউন হিসেবে বাটের অর্থ হলো হু নট, দ্যাট নট, হুইচ নট। বাংলা অর্থ করলে দাঁড়ায় যে না, যা না, যার নেই। আর মনে রাখবে
দিস গিভস আ নেগেটিভ সেন্স টু দ্য সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউন হিসেবে এই বাট বাক্যে নেগেটিভ সেন্স দেয়। এক্সাম্পল দেখো, এমন কেউ নেই যে নিজের দেশকে ভালোবাসে না। এই বাক্যটাকে অনুবাদ করলে হবে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। এখানে দেখো হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজটা এই নো ওয়ানকে ডিসক্রাইব করছে, এই নো ওয়ান এই প্রোনাউনটাকে ডিসক্রাইব করছে। আমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারি, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস হিজ কান্ট্রি। এখানে কি হলো দেখো, এখানে হু ডাজ নট এই অংশটুকু বাদ দিয়ে আমরা বসাতে পারি এই বাট, আর এই লাভকে পরিণত করা হলো লাভসে। যেহেতু এখানে ডাজ আছে আর নো ওয়ান হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে লাভস লেখা হলো। তাহলে বাক্যটা কি হলো, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস হিজ কান্ট্রি। এখানে দেখো এই বাটের অর্থ হচ্ছে যে না, বাট এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, এমন কোনো মানুষ নেই যে সুখ চায় না। অনুবাদ করলে হবে দেয়ার ইজ নো পারসন হু ডাজ নট ওয়ান্ট হ্যাপিনেস। এখানেও দেখো হু ডাজ নট ওয়ান্ট হ্যাপিনেস, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা এই পার্সন নাউনকে ডিসক্রাইব করছে। আমরা এই বাক্যটা এইভাবে লিখতে পারি, দেয়ার ইজ নো পারসন বাট ওয়ান্টস হ্যাপিনেস। এখানে দেখো হু ডাজ নটের জায়গায় বাট আনা হলো, আর এই ওয়ানটাকে ওয়ান্টসে পরিণত করা হলো। যেহেতু ডাজ রয়েছে আর পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে ওয়ান্টস। এখানে দেখো এই বাটের অর্থ হচ্ছে যে না, বাট এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। নেক্সট দেখো, এমন কেউ নেই যে উত্তরটা জানে না। অনুবাদ করলে হবে দেয়ার ইজ নো বডি হু ডাজ নট নো দ্য আনসার। এখানে দেখো হু ডাজ নট নো দ্য আনসার, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এই নো বডিকে ডিসক্রাইব করছে। আমরা এই বাক্যটা এইভাবে লিখতে পারি, দেয়ার ইজ নো বডি বাট নোজ দ্য আনসার। এখানে কি হলো দেখো, এখানে হু ডাজ নটের জায়গায় বাট আনা হলো, আর এই নোটাকে নোজ করে দেওয়া হলো। তাহলে দেখো এখানে বাটের অর্থ হয়ে গেল যে না, বাট এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, এমন কিছু নেই যা সময়ের সাথে বদলায় না। অনুবাদ করলে দাঁড়াবে দেয়ার ইজ নাথিং হুইচ ডাজ নট চেঞ্জ উইথ টাইম। এখানে দেখো হুইচ ডাজ নট চেঞ্জ উইথ টাইম, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এই নাথিংকে ডিসক্রাইব করছে, এই নাথিং প্রোনাউনটাকে ডিসক্রাইব করছে। আমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারি, দেয়ার ইজ নাথিং বাট চেঞ্জেস উইথ টাইম। এখানে কি করা হলো, এখানে দেখো হুইচ ডাজ নট এই অংশটুকুর জায়গায় আনা হলো বাট, আর এই চেঞ্জটাকে চেঞ্জেসে পরিণত করা হলো। এখানে বাটের অর্থ কি, যা না। এখানে বাটের অর্থ হচ্ছে যা না, বাট এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। নেক্সট দেখো, এমন কোনো গোলাপ নেই যার কাঁটা নেই। অনুবাদ করলে হবে দেয়ার ইজ নো রোজ দ্যাট ডাজ নট হ্যাভ আ থ্রন। এখানে দেখো দ্যাট ডাজ নট হ্যাভ আ থ্রন, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা এই রোজ নাউনটাকে ডিসক্রাইব করছে। আমরা এই বাক্যটা লিখতে পারি, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থ্রন। এখানে দেখো এই দ্যাট ডাজ নট এই অংশটুকুকে এই বাট দিয়ে রিপ্লেস করা হলো, আর এই হ্যাভটাকে হ্যাজে পরিণত করা হলো। তাহলে দেখো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে বাটের অর্থ দাঁড়ালো যার নেই, এখানে বাট নেগেটিভ সেন্স দিচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, এমন কোনো নিয়ম নেই যার ব্যতিক্রম নেই। অনুবাদ করলে হবে দেয়ার ইজ নো রুল দ্যাট ডাজ নট হ্যাভ অ্যান এক্সেপশন। এখানে দেখো দ্যাট ডাজ নট হ্যাভ অ্যান এক্সেপশন, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এই রুল নাউনটাকে ডিসক্রাইব করছে। আমরা এই বাক্যটা লিখতে পারি, দেয়ার ইজ নো রুল বাট হ্যাজ অ্যান এক্সেপশন। এখানে দেখো দ্যাট ডাজ নট এই অংশটুকুকে বাট দিয়ে রিপ্লেস করা হলো, আর এই হ্যাভটাকে হ্যাজে পরিণত করা হলো। তাহলে দেখো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে বাটের অর্থ দাঁড়ালো যার নেই, নেগেটিভ সেন্স দিচ্ছে। 3 নম্বর আমরা দেখব অ্যাডভার্ব হিসেবে বাটের ভূমিকা। অ্যাজ অ্যান অ্যাডভার্ব বাট মিনস অনলি অর মিয়ারলি। অ্যাডভার্ব হিসেবে বাটের অর্থ হলো অনলি অর মিয়ারলি, বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র বা কেবলমাত্র বা কেবল। যেমন দেখো, জীবন শুধুমাত্র একটা স্বপ্ন, লাইফ ইজ বাট আ ড্রিম। দেখো এখানে বাটের অর্থ হচ্ছে অনলি, বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র, বাট এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো,
সে তো কেবল একটি শিশু। হি ইজ বাট আ চাইল্ড। দেখো এখানে বাটের অর্থ হচ্ছে কেবল, অনলি অর্থে ইউজ হয়েছে, বাট এখানে অ্যাডভার্বের কাজ করছে। আরেকটা এক্সাম্পল দেখো, সিনেমাটি মাত্র 1 ঘন্টা স্থায়ী হয়েছিল। দেখো এখানে মাত্র রয়েছে। দ্য মুভি লাস্টেড বাট অ্যান আওয়ার। দেখো বাট এখানে অনলি অর্থে ইউজ হয়েছে, অ্যাডভার্বের কাজ করছে। এবার আমরা দেখব কনজাংশন হিসেবে বাটের ব্যবহার। কনজাংশন হিসেবে বাট প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাজ আ কনজাংশন বাট কানেক্টস টু ওয়ার্ডস, ফ্রেসেস অর ক্লজেস অফ ইকুয়াল র্যাঙ্ক। কনজাংশন হিসেবে বাট একই শ্রেণীর দুটো ওয়ার্ডকে, দুটো ফ্রেজকে আর দুটো ক্লজকে কানেক্ট করে, আর শোয়িং কন্ট্রাস্ট আর বৈপরীত্য দেখায়, দুটো অপোজিট আইডিয়াকে প্রকাশ করে। এক্সাম্পল দেখো, ছেলেটি গরিব কিন্তু সৎ। দ্য বয় ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে দেখো পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দুটো অ্যাডজেক্টিভকে কানেক্ট করেছে এই বাট। বাট এখানে কনজাংশনে কাজ করছে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। আবার দেখো এই বাট ব্যবহার করার মাধ্যমে এই ছেলেটার দুটোর অপোজিট স্টেটকে প্রকাশ করা হয়েছে। পরেরটা দেখো, সে উচ্চস্বরে কথা বলে কিন্তু নম্রভাবে। সি স্পোক লাউডলি বাট পোলাইটলি। এখানে দেখো লাউডলি, পোলাইটলি এই দুটো হচ্ছে অ্যাডভার্ব, আর এই দুটো অ্যাডভার্বকে কানেক্ট করেছে বাট। বাট এখানে কনজাংশনে কাজ করছে, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। তারপর দেখো, সে একজন ভালো ডাক্তার কিন্তু ভালো মানুষ নয়। হি ইজ আ গুড ডক্টর বাট নট আ গুড পারসন। এখানে দেখো আ গুড ডক্টর এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, আবার দেখো নট আ গুড পারসন এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, আর এই দুটো নাউন ফ্রেজকে কানেক্ট করেছে এই বাট। বাট এখানে কনজাংশনে কাজ করছে। আবার দেখো, সে গানে ভালো কিন্তু নাচে দুর্বল। সি ইজ গুড অ্যাট সিঙ্গিং বাট উইক ইন ড্যান্সিং। দেখো কন্ট্রাস্ট বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করো, গুড অ্যাট সিঙ্গিং এটা হচ্ছে একটা ফ্রেজ, আবার দেখো উইক ইন ড্যান্সিং এটাও আর একটা ফ্রেজ, আর এই দুটো ফ্রেজকে কানেক্ট করেছে এই বাট। বাট এখানে কনজাংশনে কাজ করছে। নেক্সট দেখো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিলাম। আই ট্রাইড মাই বেস্ট বাট আই ফেল্ড। এখানে দেখো আই ট্রাইড মাই বেস্ট এই অংশটুকু হচ্ছে ক্লজ, আবার দেখো আই ফেল এটাও হচ্ছে ক্লজ, আর এই দুটো ক্লজকে কানেক্ট করেছে বাট। বাট এখানে কনজাংশনে কাজ করছে। পরেরটা দেখো, ট্রেনটা দেরি করেছিল কিন্তু আমরা সময় মতো পৌঁছেছিলাম। দ্য ট্রেন ওয়াজ লেট বাট উই রিচড অন টাইম। এখানেও দেখো দ্য ট্রেন ওয়াজ লেট এটা একটা ক্লজ, আবার দেখো উই রিচড অন টাইম এটাও আর একটা ক্লজ, দুটো ক্লজকে কানেক্ট করেছে এই বাট কনজাংশন। এবার আমরা দেখব ইউজ অফ বাট উইথ দ্য ফিক্সড ফ্রেসেস। বাট কিছু ফিক্সড ফ্রেসের সাথে ব্যবহার করা হয়। এবার আমরা বাটের সেই ব্যবহারগুলো দেখব। প্রথম ফ্রেজটা হচ্ছে বাট ফর। এর অর্থ হয় ইফ, ইট ওয়ার নট ফর অথবা এক্সেপ্ট ফর। বাংলা অর্থ হয় না হলে বা ছাড়া। বাক্য দেখো, তোমার সাহায্য না হলে আমি ব্যর্থ হতাম, কিংবা বাক্যটা এভাবেও বলা যেত, তোমার সাহায্য ছাড়া আমি ব্যর্থ হতাম। অনুবাদ কি হবে? বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেল। এখানে দেখো বাট ফরের অর্থ হচ্ছে না হলে বা ছাড়া। দেখো এখানে নেগেটিভ সেন্স দিচ্ছে। এই বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, ইফ ইট ওয়ার নট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেল। এখানে দেখো বাট ফরকে ইফ ইট ওয়ার নট ফর দিয়ে রিপ্লেস করা হয়েছে। পরের বাক্য দেখো, বৃষ্টি না হলে আমরা বের হতাম। বাট ফর দ্য রেন উই উড হ্যাভ গন আউট। দেখো বাট ফরের অর্থ হচ্ছে না হলে। আবার দেখো, তার অলসতা না থাকলে বা না হলে বা অলসতা ছাড়া সে সফল হতে পারত। কি হবে? বাট ফর হিজ লেজিনেস হি কুড বি সাকসেসফুল। এখানে দেখতে পাচ্ছ বাট ফরের অর্থ হচ্ছে না হলে বা না থাকলে বা ছাড়া। এবারে আমরা বাট দিয়ে যে আর একটা ফিক্সড ফ্রেজ দেখব, সেটা হচ্ছে বাট দ্যাট, যার অর্থ হয় যদি না, আনলেস, কিংবা যে, দ্যাট। এই দ্যাট সেন্সেও এই বাট দ্যাটকে ইউজ করা হয়। বাক্য দেখো, আমি তোমাকে সাহায্য করতাম যদি না আমি অসুস্থ হতাম।
আই উড হ্যাভ হেল্পড ইউ বাট দ্যাট আই ওয়াজ সিল। এখানে দেখো বাট দ্যাটের অর্থ হচ্ছে যদি না, আনলেস। বাট দ্যাট দেখো এখানে কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, দুটো ক্লজকে দেখো যুক্ত করছে। এখানে একটা বিষয় বলে রাখি, বাট দ্যাটের থেকে আমরা আনলেস বেশি ব্যবহার করে থাকি, আনলেস হচ্ছে বেশি কমন। পরেরটা দেখো, সে জিততো যদি না সে ভুল করতো। সি উড হ্যাভ ওয়ান বাট দ্যাট সি মেড আ মিস্টেক। দেখো বাট দ্যাটের অর্থ হচ্ছে যদি না। তারপর দেখো, সে সফল হতো যদি না সে অসাবধান হতো। হি উড হ্যাভ সাকসিডেড বাট দ্যাট হি ওয়াজ কেয়ারলেস। দেখো বাট দ্যাটের অর্থ হচ্ছে যদি না। পরেরটা দেখো, সে যে সৎ নয় এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট বাট দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখো বাট দ্যাটের অর্থ হচ্ছে যে, এখানে আমরা সিম্পলি দ্যাটও লিখতে পারি, বাট দ্যাটের অর্থ হচ্ছে যে। এবার আমরা লাস্ট যে এক্সপ্রেশনটা শিখবো সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, যার বাংলা অর্থ হয় শুধু এটি নয় বরং ওটিও। যেমন দেখো, সে শুধু জ্ঞানী নয় বরং সাহসীও। হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। এখানে দেখো নট অনলি বাট অলসো ইউজ হয়েছে। এই নট অনলি বাট অলসো হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। এখানে কি বোঝাচ্ছে, সে শুধু জ্ঞানী নয়, জ্ঞানীর সাথে সাথে সাহসীও। পরেরটা দেখো, সে শুধু তার বন্ধু নয় বরং তার শিক্ষকদেরও আমন্ত্রণ জানিয়েছিল। সি ইনভাইটেড নট অনলি হার ফ্রেন্ডস বাট অলসো হার টিচার্স। নেক্সট দেখো, সে শুধু আমাকে সাহায্যই করেনি বরং আমায় টাকা দিয়েছিল। নট অনলি ডিড হি হেল্প মি বাট হি অলসো গেভ মি মানি। এখানে লক্ষ্য করো, এখানে দেখো আমি ইনভার্সান ইউজ করেছি, নট অনলিকে শুরুতে রেখেছি। মনে রাখবে, যদি তোমরা নট অনলিকে শুরুতে রাখতে চাও তাহলে তোমরা ইনভার্সান ইউজ করতে পারো। এক্ষেত্রে লক্ষ্য করো, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে গেছি, সাবজেক্ট পরে, আর তারপরে মেন ভার্বটাকে দেখো বেস ফর্মে রাখা হয়েছে, এটা হচ্ছে ইনভার্সান। তোমরা ইনভার্সান না করেও বাক্যটাকে লিখতে পারো, হি নট অনলি হেল্প মি বাট অলসো গেভ মি মানি। আশা করছি বাটের ব্যবহারগুলো তোমরা শিখতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।